এই আইডিয়াটা আসলে বাংলাদেশে বেশ নতুন। আমরা যারা লন্ডনে লম্বা সময় ছিলাম, ওখানে লেখাপড়া করেছি, ওখানকার পলিটিক্সকে খুব ক্লোজলি দেখবার সুযোগ পেয়েছি, আমাদের মাথায়ও এই জিনিসটা প্রথম দিকে বুঝতে অনেক সময় নিয়েছে এবং বিষয়টা আসলে জটিল হলেও নতুন বাংলাদেশ গড়বার জন্য একটা মোক্ষম অস্ত্র বলে আমরা মনে করছি। তো ছায়া সরকার বিষয়টা আসলে কি, এই বিষয়টা আজকে বোঝার চেষ্টা করব এবং এবি পার্টির যে এই যে ব্র্যান্ড আইডিয়াটা ছায়া সরকারের, সেটাকে আসলে তারা কার্যক্রমে কিভাবে ম্যাটেরিয়ালাইজ করছে সেটাও আমরা জানবার চেষ্টা করব। ব্যারিস্টার নোমান, যদি শুরুতে বলেন যে শ্যাডো গভর্নমেন্ট অথবা শ্যাডো অ্যাফেয়ার্স টিম কমিটি যে নামে আপনারা বলছেন, আসলে এটা জিনিসটা কি? খুব সিম্পলি যদি বলি আর কি, উন্নত দেশগুলোতে, উন্নত ডেমোক্রেটিক দেশগুলোতে এই কনসেপ্টটা আছে। ছায়া সরকার যেটা আমরা বলছি সেটা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্টের তো একটা মন্ত্রিসভা আছে। এই মন্ত্রিসভার বিপরীতে যেই পলিটিক্যাল দলটা তারা ক্ষমতায় নাই বা বিরোধী দলে আছে, তাদেরও একটা ছায়া সরকার থাকবে, একটা অল্টারনেটিভ গভর্নমেন্ট থাকবে প্রতিটা ইন্ডিভিজুয়াল মিনিস্ট্রির বিপরীতে। তাদের কাজ হবে হচ্ছে যে সবসময় একটা ছায়া রাখা আর কি বাংলাদেশ গভর্নমেন্টের উপর। যেমন হচ্ছে যে যোগাযোগ মন্ত্রণালয়ের আলাদা একটা ছায়া মন্ত্রণালয় থাকবে পলিটিক্যাল পার্টি, যেটা আমরা এই পার্টিতে চিন্তা করছি। তাদের তিনটা কাজ মেইনলি হবে। একটা হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করা, যেহেতু তারা ক্লোজলি মনিটর করছে গভর্নমেন্টের মিনিস্ট্রিগুলোতে, তো তারা জবাবদিহিতা নিশ্চিত করবে তাদের প্রতিটি অ্যাক্টিভিটিস, প্রতিটি পলিসি এটার পাশাপাশি তারা বিকল্প পলিসি তুলে ধরবে, যে তারা এই গভর্নমেন্টের এই যে পলিসিটা, সেই পলিসিটা রাইট না, আমরা অল্টারনেটিভ এই পলিসিটা আমরা মনে করি মাচ মোর বেটার অপশন বাংলাদেশের কনটেক্সটে। সেটা 3 নম্বর হচ্ছে যে তারা মানুষের কাছে একটা কনফিডেন্স তৈরি করবে যে না, দে আর দ্য মানে পলিটিক্যাল পার্টি ইন ওয়েটিং টু রান দ্য গভর্নমেন্ট আর কি, যে তারা প্রস্তুত বাংলাদেশের জন্য। তারা বাংলাদেশে যদি ইলেকশন হয়, পরবর্তী সরকার তারা যেটা আছে পলিটিক্যাল দলে, তারা সেখানে যেতে পারবে এবং অলরেডি তারা কি করতে চাচ্ছে আর কি সেখানে। এটা হচ্ছে খুব সংক্ষেপে আপনার শ্যাডো ক্যাবিনেট যেটা বা ছায়া সরকার যেটা আমরা বলছি সেটা আর কি। কিন্তু ওয়েস্টমিনিস্টারে যেটা আমরা আসলে দেখেছি সেটা আসলে ইট ফাংশনস উইদিন দ্য পার্লামেন্ট। এখন কোশ্চেন হচ্ছে যে আপনারা তো পার্লামেন্টে নাই, তাহলে এবি পার্টি পার্লামেন্টে নাই, কিন্তু সে ছায়া সরকার নিয়ে আসলে কিভাবে কাজ করবে? আমরা যেটা চিন্তা করছি আর কি এবি পার্টির ব্যাপারে, সেটা হচ্ছে যে যেহেতু এবি পার্টি এখন গভর্নমেন্টে নাই অথবা পার্লামেন্টে তাদের কোনো রিপ্রেজেন্টেশন নাই, তো সেটার কারণে আমরা এখন থেকে যদি অল্টারনেটিভ পলিসিটা তুলে ধরতে পারি, আমরা পরবর্তী সময় মানুষের কনফিডেন্সটা আমরা গ্রো করতে পারবো যে আমরা প্রস্তুত বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের যে ভিশনটা, বাংলাদেশের পলিটিক্সটাকে পরিবর্তন নিয়ে আসা। কারণ বাংলাদেশের পলিটিক্সের মধ্যে তো এই পলিসি বেস পলিটিক্সটা